hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো গুড মর্নিংয়ের সাথে সাথে তোমরা দেখছো যে এখানে মাছ কাটছে, ছোট ছোট একদম সেই চুনো মাছগুলো, নাকি মায়া মাছ বললো। এই মায়া মাছগুলো এনেছিল, এত ফ্রেশ ভালো লাগছিল না দেখতে। আর দিদিকে দেখলাম একটা একটা করে এভাবে পেট গেলে গেলে কি সুন্দর মাছ পরিষ্কার করছিল। যাই হোক, তো আসলে আমি ঘুম থেকে উঠেই তারপর দেখছি যে ওই কাজ শুরু করে দিয়েছে। তো সেই জন্য এখান থেকে আমি ভিডিও ক্লিপটা নিয়েছি, আর এখান থেকে আমার মর্নিং হয়েছে। আজকে জামাইবাবু বাজারে গেছিল, তাই কাতলা মাছ, মরলা মাছ, মায়া মাছ আর হচ্ছে পাবদা মাছ এনেছিল। তার মধ্যে আমি বললাম কখনো একবারের জন্য এত কিছু মাছ করিস না, তাই অল্প করে করেছিল। আজকের মেনু ছিল শাক ভাজা, মাছের তেল, পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা, শসা, আর এদিকে মরলা মাছ। এটা খুব সুন্দর করে ঝোল করেছে, দেখতে পাচ্ছি কী কী দিয়ে, বেগুন, আলু ঠালু, পেঁয়াজ দিয়ে ঝোল। টাটকা টাটকা মরলা মাছ, দেখেই বেশ ভালো লাগছে। আমরা এখন সন্ধ্যাবেলায় টিফিন করছি। এটা মোগলাই, এটাও দিদিদেরই দোকানের রেস্টুরেন্টের মোগলাই নিয়ে এসেছি, আর সবাই মিলে এখন এখানে খাচ্ছি। এই যে দেখো, একজন নতুন গেস্ট এসছে আজকে, গেস্ট নয় আর কি। হ্যাঁ, তো সবাই মিলে সেজন্য আনন্দ করে এখন আমরা মোগলাই খাচ্ছি। নি তুই বললি, বারণ করলি, এই এক ঝোলে একটু ঘুরিয়ে নিয়েছি, পিউকে একটু বেশি করে নিয়েছি। আজকে রাতের ডিনারটা দেখো, এটা সিম্পল একটা তরকারি করেছি, কারণ রোজ রোজ খাওয়া হচ্ছে। আর এই সিজনের আজকে প্রথম আমি খাচ্ছি এই সিজনে, দেখা যাক কেমন। পেছনে খাচ্ছে আর একদম বেশ মিষ্টি। প্রথম এই সিজনে ফার্স্ট মুখে আম গেল, বেশ ভালো লাগলো। তো এবার যদিও আমটা একটু দেরিতেই উঠেছে, মানে মনে হয় ফলন কমই হবে, জানি না, দেখা যাক। কিন্তু আমি যে আমটা খেলাম, কি আম জানি না, বেশ মিষ্টি, ভালো লাগলো বেশ। এই ক্লিপগুলো তোমরা আবার দেখছো নেক্সট দিন সকালে। সেদিন ছিল মানডে, আর ভোটের দিন, নদিয়া জেলায় ভোট ছিল। তো ভোটের জন্য দিদি সকাল সকালে একটু রান্নাবান্না করে নিয়েছিল, তাড়াতাড়ি ও ভোট দিতে যাবে এখানে। তাই সবার ফার্স্ট ডিমের ঝোল করে নিয়েছিল, যেটা আমার ফেভারিট। আমি ওকে বলেছিলাম, যার যাস খাওয়াস না খাওয়াস, ডিমের ঝোল কিন্তু একদিন খাওয়াবি। তো তার জন্য রাতের জন্য এটা ফার্স্ট করে নিয়েছিল। তারপরে যে লাউ ঘন্ট, তারপর মাছের ঝোল, এগুলো করেছিল। এগুলো হচ্ছে দুপুরবেলার রান্না। আর ব্রেকফাস্ট হিসাবে বানিয়েছিল গোলা রুটি। এটাও আমি বলেছিলাম, ওরা অম্বল হওয়ার জন্য গোলা রুটি খায় না। হ্যাঁ, যাদের একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে তাদের না খাওয়াই ভালো, বাট আমার খুবই ভালো লাগে এটা খেতে। ডিম, পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে, আর একটু ঝাল মিষ্টি, এগুলো পারফেক্ট হলে না টেস্টটাই আলাদা হয়, একটু কড়া ভাজতে হবে। তো আমার জন্য এটা করছিল, আমার জন্য না, সবাই খেয়েছিল। তারপরে ওরা ভোট দিতে গেছিলো, এবং রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নিয়েছিল। ভোটের জন্য ওদের কাজের দিদিও সেদিন ছুটি নিয়েছিল, তাই দিদি সেদিন খুব প্রেশার ছিল, তাই ওর সাথে সাথে আমি একটু টুকটাক হেল্প করে দিয়েছিলাম। এভাবেই এখন আমার দিন কাটছে। দেখো, আজকে দিদি বাড়ি সবাই এখন ভোট দিতে যাচ্ছে, রেডি হয়ে একদম। আজকে একটা বিষয়, সবাই ঠিকঠাক মতো ভোট দিয়ে এসো। সকাল সকাল কাজ করে তাড়াতাড়ি সবাই চলে যাচ্ছে। বাই বাই। তুই ভোট দিবি না? সবাই কিন্তু একটা করে সেলফি নিস। হ্যাঁ, খাচ্ছি গ্লুকন্ডি খায়। আর আই হোপ এবার শান্তিপূর্ণভাবে ভোটটা হোক, যেন সবাই যার যার নিজের পছন্দের জায়গার মধ্যে ভোটটা দিতে পারে। ওই দেখো, দিদিরা 4 জন যাচ্ছে এখন ভোট দিতে। ওদের একদম সামনেই, এই সামনে স্কুলটায় ভোট হয়, এখানেই গেট, খুব কাছে, একদম বাড়ির সামনে। আর রাস্তাঘাটে একদম নর্মাল অবস্থায় আছে, কোনো ব্যাপার না। প্রচুর সামনে পুলিশ আছে, শৃঙ্খলাবদ্ধভাবেই সব কিছু হচ্ছে। গ্লুকন্ডি আমাকে বানিয়েও দিয়ে গেল, দেখো এত আবার আমাকে দেখাবি না প্লিজ। খুব কাছের মেয়ে আমাদের, সন্ধ্যাবেলা চা বানিয়ে খাওয়ায়, গ্লুকন্ডি খাওয়াচ্ছে, খুব কাছে। আর
আজকে লাঞ্চে বানানো হয়েছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, আর সিম্পল করে মাছের ঝোল, আর ডিমও করা হয়েছে, ডিমের কারি, কিন্তু সেটা রাতে খাওয়া হবে গরম গরম ভাতের সাথে। আর এদিকে আছে চুনো মাছ। এই দিয়ে আমরা এখন ডিমের ঝোল বলে দুটো খাচ্ছি। ঝোলটা তো অনেক রিচ করেছিস। ডিমের ঝোল দিয়ে মন ভরে ভাত খাওয়ার পর এখন এখানে এসছে গরম গরম পাস্তা, চিকেন পাস্তা। সেটা আমাদের শেফ করে নিয়ে এসছে, তাই জন্য এখন একটু টেস্টও করতে হবে। নিশ্চয়ই ভালো আছে।